আজকে আমরা গণিত বইয়ের ক্লাস 5-এর 111 পেজের অঙ্কগুলো করব। কি আছে বলছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করতে শিখবো? অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রথমে আমরা ক নম্বরটা করি। ঠিক আছে, আমরা খাতায় টুকা হয়ে গেছে। ক নম্বর প্রথমে কি আছে দেখো, মানে নিচে 7 ছিল, 7কে রেখে দিলাম। ঠিক আছে, তোমরা ঠিক মতো প্রথমটা বুঝো, সবগুলো পেরে যাবে। ঠিক আছে, প্রথমে 7 ছিল, 7কে রেখে দিলাম। 7 আর 3 আছে না, 7 × 3 করে দিলাম। ঠিক আছে, 7-এর সঙ্গে 3কে গুণ করে দিলাম। উপরে 5 ছিল, কি করে দিলাম? যোগ করে দিলাম। ঠিক আছে, কি করলাম? 7 ছিল নিচে, 7 রেখে দিলাম। তারপরে 7-এর সঙ্গে 3 করে উপরে লিখলাম, উপরে 5 ছিল, যোগ করে 5 লিখে দিলাম। তার মানে 7 3 কত হয়? 21, আর যোগ 5/7। ঠিক আছে, তার মানে 21 আর 5 যোগ করলে কত হয়? 26/7। এটাই হলো অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। বুঝে দিচ্ছি আরেকবার তোমাদেরকে। প্রথমটা, নিচে 7 ছিল, 7 রেখে দিলাম। দেখো, 7-এর সঙ্গে 3 গুণ করব, আর উপরের 5টা যোগ করে নেব। 7 3 21 যোগ 5 রেখে দিলাম। নিচে 7 যেভাবে ছিল রেখে দিলাম। তার মানে 21 আর 5 যোগ করলে কত হবে? 26/7। এবার নেক্সটটা করছি। দেখো, আমি এই অঙ্কটাকে একবারে করতে পারি, কিন্তু তোমাদের জন্য ভেঙে ভেঙে ছোটোভাবে করছি। দেখো, 3 নিচে ছিল, 3 রেখে দিলাম। ঠিক আছে, এবার 12-র সঙ্গে 3 করে 12 গুণ 3 এটা উপরে লিখবো, যোগ 1। তার মানে বলো, 12 3 36 হয়, যোগ 1। নিচে 3 ছিল, রেখে দিলাম। 36 আর 1 যোগ করলে কত হবে? 37/3। ঠিক আছে, হয়ে গেল। দেখো, এই অঙ্কটাকে আমি একবারেই করতে পারবো। কিভাবে? দেখো, এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে দেবো, মানে 33 দিয়ে কত হয়? 66, আর 1 যোগ করলে কত হয়? 67 বাই নিচে 2 ছিল, 2। আমি একবারেও করতে পারি, কিন্তু তোমাদের জন্য আমি ছোট্টভাবে করছি। তারপরে দেখো, এখানে ঘ নম্বরটা কি আছে দেখো। ঘ নম্বরটা আছে 3 পূর্ণ 1-এর 33। ঠিক আছে, দেখো ঘ নম্বরটা কি আছে? 3 পূর্ণ 3-এর 31, এই 3 পূর্ণ 1/33। এই অঙ্কটাকে আমরা খাতায় টুকে নিয়েছি, তোমাদের জন্য ভেঙে ভেঙে করছি। ঠিক আছে, 33 ছিল, নিচে 33 লিখে দিলাম। 33-এর সঙ্গে 3 গুণ করব, উপরে 33-এর সঙ্গে 3 গুণ করব, যোগ 1 ছিল, রেখে দেব। তার মানে 33 3 কত হয়? 99, যোগ 1 ছিল, রেখে দেব। নিচে 33 ছিল, রেখে দিলাম। দেখো, 99 আর 1 যোগ করলে কত হয়? 100/33। তোমরা এইভাবেও করতে পারো, ছোটোভাবেও করতে পারো। কিভাবে ছোটোভাবে? আমি তোমাদেরকে এখানে এটা করাই দেখাই দিচ্ছি। 33 3 কত হয়? 99, আর 1 যোগ করলে কত হয়? 100 বাই নিচে 33 ছিল, 33 লিখে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার 1 নম্বর কত আছে? 6 পূর্ণ 5/3। 6 পূর্ণ 5/3। ঠিক আছে, 6 পূর্ণ 5/3। অঙ্কটা টুকে দিলাম, ভেঙে ভেঙে করছি তোমাদের জন্য। দেখো, নিচে 3 ছিল, 3 রেখে দিব। 6-এর সঙ্গে 3 গুণ করব, 6-এর সঙ্গে গুণিত 3। ঠিক আছে, আর উপরেরটা 5টা যোগ করে দেব। তার মানে 6 3 কত হয়? 18, যোগ 5/3। তার মানে 18 আর 5 যোগ করলে কত হয়? 23, আর নিচে 3 ছিল, রেখে দেব। ঠিক আছে, এবার আমরা 6 নম্বরটা করব। 6 নম্বরটা কি ছিল? 3 পূর্ণ 5-এর 6 রেখে দিলাম। 3 পূর্ণ 5-এর 6। ঠিক আছে, নিচে 6 ছিল, 6 রেখে দিলাম। তার মানে 3 × 6 করে দেবো, বা 6 × 3। ঠিক আছে, যোগ উপরে 5 ছিল, 5 রেখে দিলাম। ঠিক আছে, 6 3 18, 18 আর 5 যোগ করলে কত হয়? 23, 23/6। ঠিক আছে, হয়ে গেল। আর কি আছে? 6 নম্বর কত আছে? 4 পূর্ণ 7-এর 12। 6 নম্বর 4 পূর্ণ 7-এর 12। ঠিক আছে, 6 নম্বরটা এবার করছি, 4 পূর্ণ 7-এর 12। ঠিক আছে, 4 পূর্ণ 7-এর 12। এবার দেখো, 4 পূর্ণ নিচে 12 ছিল, 12 রেখে দিলাম। 12-র সঙ্গে 4 গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটা যোগ।
এটার সঙ্গে এটা গুণ এটা যোগ, তার মানে 12 গুণ 4 যোগ 7। বলো 12 4 কত হয় 48 যোগ 7, নিচে কত 12, তার মানে 48 আর 7 যোগ করলে কত হয় 8 আর 7 যোগ করলে 8 7 15, 5 হাতে 1, 55/12। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে গেল কত 55/12। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক কি আছে, বর্গীয় নম্বর আছে 10 পূর্ণ 5/8। ঠিক আছে, লিখলাম 10 পূর্ণ 5/8 হয়ে গেছে। এবার 8কে নিচে রেখে দিলাম। ঠিক আছে, তার মানে 8-এর সঙ্গে 10 গুণ, মানে 10 × 8 করে দাও যোগ 5, তার মানে 10 8 80 যোগ 5, নিচে 8 ছিল 8, 80 আর 5 যোগ করলে কত হয় 85/8। ঠিক আছে, 6 নম্বর কি আছে 15 পূর্ণ 3/8। ঠিক আছে, 3/8। ঠিক আছে, এবার লিখে দাও, নিচে 8 ছিল 8 রেখে দিব, 15-এর সঙ্গে 8 গুণ করে দাও, বা 8-এর সঙ্গে 15 যেটাই করবা, 15 × 8 যোগ 3। বলো 15 8 কত হয়, 15 8 যদি গুণ করে আমরা 8 পাচ্ছি 40-এর 0, হাতে 4, 8 1 8 4 12, 120 যোগ 3/8, তার মানে 120 আর 3 যোগ করলে কত হয় 123/8। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে 111 পেজের অঙ্ক, মিশ্র ভগ্নাংশকে অপূরিত ভগ্নাংশে পরিণত করলাম।